আমার প্রিয় দল হচ্ছে জার্মানি। আমি সবসময় জার্মানিকে সাপোর্ট করি। তো আমি নিজেও ফুটবল খেলতাম এক সময়। আমার ছেলে স্কুলে ফুটবল খেলে, বাপ বেটা মিলেই ফুটবল উপভোগ করি। আমার ছেলেই তো ব্রাজিলের সাপোর্টার, সে ব্রাজিলের ডাইহার্ড সাপোর্টার। বাবা ছেলের একটা ফুটবল নিয়ে একটা দ্বন্দ্ব হতে পারে আর কি। প্রতি 4 বছর পর পরই তো আমাদের একটা বিশ্বকাপের আয়োজন হয়। বিশ্বকাপ মানে সারা বিশ্ব তখন মেতে ওঠে ফুটবলকে কেন্দ্র করে, এবং এই ফুটবলকে কেন্দ্র করে যে উন্মাদনা, যে ভালোবাসা, আমি বলবো যে সারা পৃথিবী কিন্তু তখন উৎসবে মেতে ওঠে। তো সেই উৎসব কিন্তু আমার দেশেও হয়, এবং আমরা যারা ফুটবল প্রেমী যারা আছি, আমরা যারা ফুটবলকে ভালোবাসি, তারা এই যে উন্মাদনা, সেই উন্মাদনাকে আমরা উপভোগ করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি চেষ্টা করি যে আমার যে প্রিয় দল, সে প্রিয় দলের যে খেলাগুলো আছে সেই খেলাগুলো সবসময় দেখবার জন্য। আমার প্রিয় দল হচ্ছে জার্মানি। আমি সবসময় জার্মানিকে সাপোর্ট করি, এবং বেশ কয়েকবার জার্মানি চ্যাম্পিয়নও হয়েছে, কিন্তু গত 2টা ওয়ার্ল্ড কাপে তারা ভালো করেনি। কিন্তু তারপরেও আমি বলবো যে জার্মানি টোটাল ফুটবল খেলে, এবং টোটাল ফুটবলের কারণে কিন্তু ফুটবলের যে ছন্দ, সেই ছন্দটা কিন্তু আমরা তাদের খেলার মধ্যে পাই। তো ওই কারণেই আমি জার্মানিকে সাপোর্ট করি। এবং যেহেতু আমি নিজেও ফুটবল খেলতাম এক সময়, এবং আমার ছেলে ও ক্লাস 9-এ পড়ে, ও স্কুলে ফুটবল খেলে। তো আমরা বাপ বেটা মিলেই ফুটবল উপভোগ করি, এবং আমার বন্ধু বান্ধবদের নিয়ে অনেক সময় দেখা যায় যে কোনো একটা বিশেষ খেলা হয়তো আমি আমার বাসায় দেখার আয়োজন করি, এবং সেটাকে নিয়ে আমরা এবারও হয়তো চেষ্টা করবো যে আমার বাসায় কোনো একটা বিশেষ খেলা আমার বাসায় আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে দেখবো। তা তো অবশ্যই খাবার দাবার তো থাকবেই। আমার ছেলেই তো ব্রাজিলের সাপোর্টার, সে ব্রাজিলের ডাইহার্ড সাপোর্টার। তো সুতরাং ব্রাজিলের সাথে যদি খেলা পড়ে, এবার ফিক্সারে কিন্তু সেরকম নাই, সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে গিয়ে হয়তো হতে পারে, সেরকম হলে হয়তো একটা বাবা ছেলের একটা ফুটবল নিয়ে একটা দ্বন্দ্ব হতে পারে আর কি। অবশ্যই কেনা হয়, এখনো কিনিনি, কিনে ফেলবো। আমি যেহেতু জার্মানির ভক্ত, জার্মানি যেহেতু টোটাল ফুটবল খেলে, আমি মনে করি, বিশ্বাস করি যে ফুটবলের যে একটি ছন্দ, এবং এই ছন্দটাকে জার্মান খুব চমৎকার ভাবে পুরো 90 মিনিট ধরে তারা এটাকে প্লে করে, এবং এই যে ছন্দ, এই ছন্দের সঙ্গে কিন্তু দর্শকরাও উদ্বেলিত হয়। তো আমি আশা করবো যে এবার জার্মান তাদের যে ছন্দময় ফুটবল, সেই ফুটবলটি তারা উপহার দিবেন দর্শকদেরকে, এবং ফাইনালে জার্মান আসবে, এটি আমি বিশ্বাস করি।